আমি এখন বনানী যাচ্ছি, আপনি বরং আমার অ্যাড্রেসটা লিখে নিন, কালকে গাইড করবেন। আপনি না বললেন যে গায়ে পড়া শিখবেন? আমাকে? হ্যাঁ শিওর শিওর, বল। তুমি এখানে কেন? একা একা কোথায় যাচ্ছ? রেহনুমা কোথায়? ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছো মানে? আমরা হেদিন দিয়ে কই গেলাম না আপনাকে বাসতে আইছে। বাসে তো আমগো বাসায়। এইখানে আছে? হ্যাঁ? এইখানে আছে? হ্যাঁ। না, ওই আমি তো ছোটা কাম করি, ছোটা বুয়া। ওই যে ওমুর আমি এক মেসে রান্ধি, যে মেসে রান্ধি না, ওই যে এই রাস্তার সাইড রাস্তা পরে সেই মেসের পাশের বিল্ডিং এ আমি ওরকম একটা পোলা দেখছি। আপনারা যেরকম পোলার কথা কইলেন না, এতটুকু লম্বা 11-12 বছর বয়স, সেরকম পোলারে আমি ওই মেসের পাশের বিল্ডিং এ দেখছি। সন্দেহজনক। এই বাসায় বাচ্চা আছে? আমার কথা বিশ্বাস করতেছেন না তো বাসা ঢুকে সারা বাসা খুঁজে দেয়। চলো। খারান, একটা বাসাতে ঢুকবেন, এটা ভদ্রলোকের বাড়ি না, অমনি ঢুকতে দিব। খারাপ আমি কি জবাব দিমু? আপনারা কইবেন যে বাড়ি আপনাকে পাঠাইছে, বাড়ি দেখবেন নিগা। আচ্ছা ঠিক আছে, চলো। আহেন। পার্শ্বদেশে দুঃসাহসিক তরুণ শাবক ময়ূরের শিকারে মগ্ন। ভাইয়া, আহেন, বহেন। না, বুঝতে পারছি না। ভাইয়া এই যে বাড়িলা আঙ্কেল হাকো পাঠালো, ওই দুতলা খালি হবো তো, তারা দুতলা দেখ পারেছেন, তা দুতলায় তালা, তাই আঙ্কেল গুলো কি আমাকে বাসাটা একটু দেখে দিবেন, একই রকম এই জন্য। দেখো একটু। আচ্ছা, আমার জন্য কোনো ডিস্টারবেন্স না। না না না, আমার দেখেন দেখেন। এই শীতল, আম্মা, এই যে আপনার শীতল চলে আসছে। কি খবর বাবু, কেমন ছিল তুমি? হ্যাঁ আপনার মোবাইল বন্ধ মনে হয়। হ্যাঁ, মোবাইলটা বন্ধ। এই যে বাবা কেমন ছিল? বাবা কেমন ছিল? আমার তো খারাপ লাগে নাই, খারাপ লাগেনি বাবা। আমাকে ছেড়ে কি করে থাকবি তুই বাবা? দাবা দাবা দাবাটা কতদিন পরে আছে, নিয়ে আসি, খেলবে দাবা খেলবে। আমি নিয়ে আসি বাবা, বাবা একটু ঠিক আছে আম্মা। তো কেমন লাগলো তোমার রেণুমাদের ওখানে? হ্যাঁ শীতল, রেণুমাদের কেমন লাগলো? এই যে বাবা, দাবাটা তোমার দাবাটা দেখো তুমি এতদিন নাই দাবাটা পড়ে আছে। খেলে তো খেলে আমাকে শিখিয়ে দাও, আমাকে একটু শিখিয়ে দাও। আমি তো খেতে যাবো সাথে। হ্যাঁ, আমাকে একটু শিখিয়ে দাও। যে ভাই একটা ঘটনা ঘটে গেছে তো, মানে ওই শামসুল আলম সাহেবের মেয়ে রেহনুমা, ওরা তো কিডন্যাপ করে ফেলছে। কিডন্যাপ করে ফেলছে? কখন? এই বস মানে আমাকে যেতে বলছিল তো, যেখানে যেতে বলছিল ওখানে আসার পথে দেখি যে শীতল একা একা আসতেছে। আমি তো ওরে নিয়ে আসলাম, ও বললো বস ওখান থেকে নাকি ওরা ধরে নিয়ে গেছে। কোথায় পেলেন শীতলকে? বস রাস্তায় ছিল তো, একা একা আসছিল।
কিভাবে বুঝলেন আপনি যেগুলো কিডন্যাপ বস আমি শীতলটা নিয়ে পরে গেছিলাম তো ওই জায়গায়, ওখানে নাই কোনো লোকজন নাই, গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। শীতল, শীতল, ও আচ্ছা ফোন তো বন্ধ হয়ে আচ্ছা শীতল কি হয়েছিল বলো তো আমাকে একটু। হ্যাঁ একটু বলে না বস, আমার তো মনে হয় কিডন্যাপ হয়ে গেছে। কিডন্যাপ হয়ে গেছে, তো তুমি কিভাবে ফিরে আসলে? দেয়াল পত্র ঠিক আছে যাও তুমি। শামসুল আলম সাহেব একটা ফোন দিই। ফোনে এরকম একটা ঘটনা বলবেন বস, ঠিক হবে? হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। বলো জ্যাক। স্যার আমি একটু আপনার সাথে ইমিডিয়েট দেখা করতে চাচ্ছিলাম। আই এম বিজি টুডে। I will not take that much time, sir. Only 5 minutes. ওকে, ডোন্ট মিস দ্য অ্যাপয়েন্টমেন্ট। Okay, sir. আমি আধা ঘন্টার মধ্যে আসছি স্যার। কীভাবে হলো? ওর মাথায় ঢুকছে না। হ্যালো ভাইয়া। তুমি ওই শামসুল আরিফিন সাহেবের অফিসটা ছিল না? ও হ্যাঁ, এল গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, এল গ্রুপের ওখানে চলে আসো তো আধা ঘন্টার মধ্যে। ভাইয়া আমার গাড়িতে একটু প্রবলেম হয়েছে, আধা ঘন্টা সময় লাগবে। ওকে। ওইগুলো স্যার সব পাবলিশড হয়ে গেছে। ওকে, আই এম অলরেডি লেট। জ্যাক আসলে বলবেন ইউ আর লেট এগেইন। স্যার চেক করুন স্যার। বলো কি হলো, বলো স্যার কি হলো, ফাম্বল করছো কেন, বলো। স্যার রেনুমা থাকলে ভালো হয় স্যার। ওকে তো এখন পাওয়া যাবে না, ও লার্নার্স ক্লাবের কাজে বাইরে গেছে। স্যার ওকে একটা ফোন দিয়ে দেখেন না স্যার। হোয়াট ইজ দিস, ওকে হঠাৎ কল দিতে যাবো কেন? স্যার দেন না, একটা ফোন দেন স্যার। জ্যাক, ফোন বন্ধ। স্যার এর আগে কি কখনো এমন হয়েছে যে আপনি কল করছেন আর রেনুমা? না না, ও কখনো ফোন বন্ধ রাখে না, হঠাৎ আজকে। রেনুমার সাথে শীতল গিয়েছিল তো শীতল স্যার বাসায় ফিরে আসছে, রেনুমা। হা, কি বলবে পরিষ্কার করে বলো। স্যার রেনুমা সম্ভবত কিডন্যাপ হয়েছে স্যার। হোয়াট? জি স্যার। কি কি বলছো তুমি? কি ম্যানেজার, ম্যানেজার?
কোনো সমস্যা নেই? স্যার স্যার ও আমার কাজিন টিটু, ও একটা পত্রিকাতে আছে স্যার, জার্নালিস্ট। সালাম স্যার। স্যার মেয়ে রেহনুমা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? কবে থেকে? এই কয়েক ঘন্টা আগে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ফোন টোন করে দেখেছো? এমন তো হতে পারে যে বন্ধু বান্ধবের সাথে আছে, মানে ফোন টোন ধরতে পারছে না। মিসিং। কিভাবে ঘটলো ঘটনাটা, মানে কোনো কিউ মানে ক্লু আছে? ওই বরণের আশেপাশে গিয়েছিল ম্যাজিক শিখতে, তো এক পর্যায়ে কয়েকজন লোক এসে তাকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে যায় আর কি। ওকে, কমপ্লিকেটেড। আচ্ছা, রেহনুমা ম্যাডামের কোনো ফটোগ্রাফ, আই মিন ছবি টবি আছে? স্যার রেহনুমার কোনো ফটোগ্রাফস কি আছে স্যার? আচ্ছা ঠিক আছে, আমি এটা তোমাকে ছবিটা ম্যানেজার সাহেবের কাছ থেকে অ্যারেঞ্জ করে দিচ্ছি, টেনশন করো না। অ্যারেঞ্জটা এখন করাটা ঠিক সুইটেবল হবে কি না? মানে ভাইয়া হয় কি, এরকম ক্ষেত্রে যখন এসব মিসিং নিউজ পাবলিশড হয় পেপার পত্রিকা বা টিভিতে, তখন দেখা যায় যারা কিডন্যাপ করে তারা অনেক বেশি অ্যালার্ট হয়ে যায়, তখন আসলে ট্রেস করাটা আরও ডিফিকাল্ট হয়ে যায়। অনেক সময় এরকমও হয় এসব কেসে যে কিডন্যাপাররা ভয়ে এসব নিউজ দেখে তখন আর কিছু করতে না পেরে, উপায় অন্ত না পেয়ে যাকে কিডন্যাপ করে তাকে শেষমেশ কি না মানে স্যার শেষমেশ ওরা শেষমেশ মানে ভাইয়া স্যার আই মিন ওরাও তো আসলে একটা প্রেশারে থাকে, কিডন্যাপাররা তো মানে ঠিক না ভাইয়া, মানে ওরা তো আসলে পুলিশ র্যাব এগুলো তো ভয় পায়, আর ওরা তো সব করে কিডন্যাপটা করে না, তখন দেখা যায় শেষমেশ ফেরত দিয়ে দেয়, তাই না? ফেরত দিয়ে দেয়, তখন তার কিছু। আচ্ছা, ওইটা পাবলিশের ব্যবস্থা না হয় করলামই, তুমি খালি বলো আমাকে কোথা থেকে জানি মিসিং বললাম তো বনানি। ওকে ফাইন, আমি তাহলে আমার বনানির সোর্সদের সাথে একটু কথা বলে রাখি না? ঠিক আছে বলো। আচ্ছা আমি তোমাকে ওই ম্যানেজারের কাছ থেকে ছবির ব্যবস্থা করে দিই। স্যার আপনি টেনশন করেন না, হোপফুলি আমরা একটা কিছু করে ফেলবো। এই তাহলে সেই বাচ্চা, তোমার নাম কি? শীতল। মা ওকে একটু আমার কাছে বসতে দিন। না এখানে ঠিক আছে, আপনি জিজ্ঞেস করুন, যা জিজ্ঞেস করুন। আচ্ছা সেদিন তুমি খেলা বন্ধ করো? অসুবিধা নাই, ও খেলতে খেলতে উত্তর দিতে পারবে, আপনি জিজ্ঞেস করুন। আচ্ছা তাহলে সেদিন তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো। ও তাকায় না, ও এভাবেই আপনি যা জিজ্ঞেস করুন সব উত্তর দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ওই দিন অপহরণের সময় তুমি কি দেখেছিলে? সেদিন আমরা ম্যাজিক শিখতে যাচ্ছিলাম, ওখানে কিছু গায়ে গন্ধওয়ালা লোক ছিল। গায়ে গন্ধ হলো মানে? ও আর আসলে খারাপ লোক। হ্যাঁ, ও কোনো খারাপ লোক হলে একটা গন্ধ পায়, বুঝতে পারে যে লোকটা খারাপ। তাহলে তো ভালোই হলো। আচ্ছা তুমি আমাকে পরিষ্কার করে বলো তুমি আসলে কি কি দেখেছিলে? সেদিন আমরা ম্যাজিক শিখতে যাচ্ছিলাম, আচ্ছা সেখানে কিছু গায়ে গন্ধওয়ালা লোক ছিল, তারা মেরুমার হাত পা ও চোখ কষ্টে চলি ভাই, ছিল। এদিকে একটু এরপর আমার ভালো না। আসলে আপনি যেই কেসটা নিয়ে ইনভেস্টিগেট করছেন সেটা নিয়ে আমিও ইনভেস্টিগেট করছি, দৌড়াদৌড়ি করছি। তাই নাকি? বিকজ আই এম এ জার্নালিস্ট। ওকে। ও আমার কাছে আসলে আমার সোর্সের কাছ থেকে কিছু ইনফরমেশন আছে। কি ইনফরমেশন আছে? সেটাই আমি আসলে আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। জি বলুন। বেসিক্যালি রেহনুমা কিডন্যাপড। রেহনুমা কিডন্যাপ? হ্যাঁ, অ্যান্ড দ্য ইনফরমেশন ইজ ভেরি অথেন্টিক। আপনি তাহলে আপনার সোর্সের নাম, ঠিকানা, নাম্বার দিন, আমি ওকে ধরে রিমান্ডে নিলে সব তথ্য পেয়ে যাব। সরি,
শুনুন, আমরা জার্নালিস্টরা আমাদের সোর্সদের আইডেন্টিটি ডিসক্লোজ করি না, করতে বাধ্য হই। দ্যাট আই নো। ওকে, ইনভেস্টিগেশনের সাথে আই ক্যান ডু ওয়ান ফেভার ফর ইউ। ওকে প্লিজ, সেটা হচ্ছে যে আমি আমার সোর্সের নাম্বার আপনাকে দিতে পারি, বাট কন্ডিশন। কি কন্ডিশন? You should have to behave friendly, not in your routine way, okay? ঠিক আছে। আমার ধারণা আপনি যদি আমার সোর্সের সাথে কথা বলেন এবং তাকে জেরা করেন, আপনি ক্রিমিনালদের, কিডন্যাপারদের মোটিভটা সম্পর্কে জানতে পারবেন, which is very important at this situation. রাইট। ওকে, আসলে কিডন্যাপাররা কি চাচ্ছে? ওরা কি টাকা চাচ্ছে নাকি ওদের অন্য কোনো মোটিভ আছে, সেটা জানা খুবই জরুরি। সো ইউ অ্যাগ্রিড? ওকে, আপনি তাহলে নাম্বারটা দিন। 0181। কিডন্যাপ করেছে তো বুঝলাম, কিন্তু কেন কিডন্যাপ করেছে, কি চায় ওরা, এসব না জানলে তো আমি কোনো অ্যাকশানে যেতে পারছি না। আচ্ছা রাখি, একটা ফোন এসছে। হ্যালো। হ্যাঁ আঙ্কেল, আমি মামুন। কোন মামুন? আমাকে এমনি চিনবেন না, পরিচয় দিলে চিনবেন। আপনার মেয়ে রেহনুবাকে আমি কিডন্যাপ করছি।